গোত্রীয় সমাজ ব্যবস্থা। আরবের সামাজিক ব্যবস্থা ছিল গোত্রপ্রধান, যার কারণে বংশীয় ও আত্মীয়তার সম্পর্ককে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হতো। মারামারি ও হানাহানিতে জর্জরিত উক্ত সমাজে কেবল গোত্রীয় ঐক্যের সুদূর বন্দরের উপর নির্ভর করেই তাদের টিকে থাকত। ন্যায় অন্যায় সব কিছু নির্ণীত হতো গোত্রীয় স্বার্থের নিরিখে। আজকালকের কথিত গণতান্ত্রিক রাজনৈতিক সমাজ ব্যবস্থায় যে উৎকট দলতন্ত্র আমরা লক্ষ্য করছি, তা জাহিলি আরবের গোত্রীয় সমাজ ব্যবস্থার সঙ্গে অনেকটাই তুলনীয়। বরং অনেক ক্ষেত্রে তাদের চাইতে নিম্নতর অবস্থায় পৌঁছে গেছে। গোত্রসমূহের মধ্যে প্রায় যুদ্ধ বিগ্রহ লেগে থাকত। সে কারণে তারা অধিক সংখ্যায় পুত্র সন্তান কামনা করত। অধিক সংখ্যক ভাই ও পুত্র সন্তানের মালিককে সবাই সমীহ করত। যুদ্ধে পরাজিত হলে অন্যান্য সম্পদের সাথে নারীদের লুট করে নিয়ে যাওয়ার ভয়ে অথবা দরিদ্রতার কারণে অনেকে তাদের কন্যা সন্তানকে শিশুকালেই হত্যা করে ফেলত। তাদের কোনো গোত্রীয় আর্থিক রিজার্ভ ছিল না। যুদ্ধ শুরু হলে সবাই প্রয়োজনীয় ফান্ড গোত্র নেতার কাছে জমা দিত ও তা দিয়ে যুদ্ধের খরচ মেটাত। তবে পূর্ব থেকে ধর্মীয় রীতি চলে আসার কারণে তারা বছরে 4টি সম্মানিত মাসে জুলকাদ, জিলহজ, মুহররম, রজব যুদ্ধ বিগ্রহ বন্ধ রাখত। এটা ছিল তাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় রক্ষা কবচ। গোত্র নেতাগণ একত্রে বসে সামাজিক শান্তি ও শৃঙ্খলা রক্ষা করা, কোনো গোত্রের সাথে যুদ্ধ শুরু বা শেষ করা কিংবা সন্ধি চুক্তি সম্পাদন করা ইত্যাদির বিষয় আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতেন। মক্কার দারুন নাদোয়া ছিল এজন্য বিখ্যাত। তাদের মধ্যে মদ্যপানের ব্যাপক প্রচলন ছিল। যুদ্ধ পেশিশক্তি ছিল বিজয় লাভের মানদণ্ড। আরবের সামাজিক অবস্থাকে এক কথায় বলতে গেলে জোর যার মূল্যক তার নীতিতে পরিচালিত হতো। আজকের বিশ্ব ব্যবস্থা তার চাইতে মোটে উন্নত না। 5টি ভেটো ক্ষমতাধারী রাষ্ট্রই বলতে গেলে বিশ্ব শাসন করছে। অর্থনৈতিক অবস্থা, ব্যবসা ছিল তাদের প্রধান অবলম্বন। তায়েফ, সিরিয়া, ইয়ামেন প্রভৃতি উর্বর ও উন্নত এলাকা ছাড়াও সর্বত্র পশুপালন জনগণের অন্যতম প্রধান অবলম্বন ছিল। ওর ছিল বিশেষ দূরপাল্লার সফরের জন্য একমাত্র স্থল পরিবহন। গাধা, খচ্চর মূলত স্থানীয় পরিবহনের কাজে ব্যবহৃত হতো। ঘোড়া ছিল যুদ্ধের বাহন। মক্কার ব্যবসায়ীরা শীতকালে ইয়েমেনে ও গ্রীষ্মকালে সিরিয়ায় দূরপাল্লার ব্যবসায়িক সফর করত। আর্থিক লেনদেনে সুদের প্রচলন ছিল। তারা চক্রবৃদ্ধি হারে পরস্পরকে সুদভিত্তিক ঋণ দিত। রাস্তাঘাটে প্রায়ই ব্যবসায়ী কাফেলা লুট হতো। সেজন্য সশস্ত্র যোদ্ধাদল নিয়ে তারা রওনা হতো। তবে কাবাগৃহের খাদেম হওয়ার সুবাদে মক্কার ব্যবসায়ীরা কাফেলা বিশেষ সম্মানিত ছিল এবং সর্বত্র নিরাপদ থাকত। বছরের 8 মাস লুটতরাজের ভয় থাকলেও হারামের 4 মাসে তারা নিশ্চিন্তে ব্যবসা করত। এই সময় ওকাজ, জুল মাজান্না প্রভৃতি বড় বড় বাজারে বাণিজ্য মেলা ছাড়াও আরবের বিভিন্ন প্রান্তে আরও অনেকগুলি বড় বড় মেলা বসত। এইসব বাণিজ্য মেলায় প্রচুর বেচাকেনার মাধ্যমে ব্যবসায়ীরা লাভবান হতো। তাদের মধ্যে বস্ত্র, চর্ম ও ধাতব শিল্পের প্রচলন ছিল। ইয়ামন, হীরা, সিরিয়া প্রভৃতি অঞ্চল এইসব শিল্পে সমৃদ্ধ ছিল। তবে গৃহের আঙ্গিনায় বসে সুতা কাটার কাজে অধিকাংশ আরব মহিলা নিয়োজিত থাকতেন। কোনো কোনো এলাকায় কৃষিকাজ হতো। ছোলা, ভুট্টা, জব ও আঙ্গুরের চাষ হতো। মক্কা, মদিনায় গমের আবাদ ছিল না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এর খেলাফতকালে প্রথম সিরিয়া থেকে মদিনায় গম রপ্তানি হয়। খেজুর বাগান ব্যাপক হারে দেখা যেত। খেজুর ছিল তাদের অন্যতম প্রধান উপজীবিকা। তাদের কোনো গোত্রীয় অর্থনৈতিক ফান্ড ছিল না। সে কারণে সমাজের লোকদের দারিদ্র, রোগ ব্যাধি দূরীকরণ ও স্বাস্থ্যসেবার কোনো সমন্বিত কর্মসূচি ও পরিকল্পনা তাদের ছিল না। ফলে পারস্পরিক দান ও বদান্যতার উপরে তাদের নির্ভর করতে হতো। নিখাত পুঁজিবাদী অর্থনীতি চালু ছিল, যার ফলে সমাজে একদল উচ্চবিত্ত থাকলেও অধিকাংশ লোক ছিল বিত্তহীন। তাদের সাধারণ অবস্থা ছিল এই যে আরবদের সহায় সম্পদ তাদের জীবনমান উন্নয়নে ব্যয়িত না হয়ে সিংহভাগেই ব্যয়িত হতো যুদ্ধ বিগ্রহের পিছনে। ফলে ক্ষুধা ও দারিদ্র্য ছিল তাদের নিত্যসঙ্গী। আরবীয় সমাজে উচ্চবিত্ত লোকদের মধ্যে মদ, জুয়া ইত্যাদির ব্যাপক প্রচলন ছিল। সেখানে বিত্তহীনরা দাস ও দাসী রূপে বিক্রয় হতো। মানবেতর জীবনযাপনে
বাধ্য হতো। কুরাইশরা পরস্পরে ব্যবসায় জড়িত ছিল। হাশেম বিন আবদে মান্নান গোত্র নেতাদের মধ্যে এই পারস্পরিক ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবকালীন সময় পর্যন্ত অব্যাহত ছিল, যাকে ইলাফ বলা হয়। যারা শীতকালে ইয়েমেন ও গ্রীষ্মকালে শামে ব্যবসায়িক সফর করত। এই কথাটি কোরআনে এসেছে সূরা কুরাইশে। তারা সমুদ্রপথে চীন ও হিন্দুস্তানও ব্যবসা করত। হাশেম বিন আবদে মান্নাফ তৎকালীন দুই বিশ্বশক্তি রোম ও পারস্য সম্রাটদের সাথে চুক্তিক্রমে তাদের দেশেও ব্যবসা পরিচালনা করে। এভাবে মক্কার অর্থনীতির ভিত গড়ে ওঠে ব্যবসার উপরে। অস্ত্র শিল্প ও আসবাবপত্র শিল্প ব্যতীত তেমন কোনো শিল্প তাদের মধ্যে ছিল না। অর্থনৈতিক অন্য একটি ভিত্তি ছিল পশুপালন, যা ছিল আফমার জনসাধারণের নাগালের মধ্যে। ব্যবসায়ী নেতারা সুদের ভিত্তিতে ঋণদান করত, ফলে সেখানে ধনী ও গরিবের মধ্যে পাহাড় প্রমাণ বৈষম্য সৃষ্টি হয়। মুষ্টিমেয় ধনিক শ্রেণী বিলাস বাসনের মধ্যে বসবাস করলেও মক্কার অধিকাংশ অধিবাসী ছিল নিম্নবিত্ত বিত্তহীন। মক্কার নেতৃত্ব ও ব্যবসায়ীগণ সারা আরবে সম্মানিত ছিলেন। কাবা গৃহের কারণে তাদের মর্যাদা সর্বত্র সুপ্রতিষ্ঠিত ছিল। সেই সাথে মক্কা ছিল সর্বদা বহিঃশক্তির হামলা থেকে সুরক্ষিত। নারীদের অবস্থান। তৎকালীন আরব বিভিন্ন শ্রেণীর লোকজন ব্যবসা করত। সেখানকার অভিজাত শ্রেণীর লোকদের অবস্থা তুলনামূলকভাবে খুবই উন্নত ছিল। পরিবারের পুরুষ ও মহিলাদের পারস্পরিক সম্পর্ক ছিল মর্যাদা ও ন্যায়ভিত্তিক ব্যবস্থার উপর প্রতিষ্ঠিত। অভিজাত পরিবারের মহিলাদের মান সম্মান অক্ষুণ্ণ রাখার ব্যাপারে সদা সতর্ক দৃষ্টি রাখা হতো। তাদের মর্যাদা হানিকর কোনো অবস্থার উদ্ভব ঘটলে সঙ্গে সঙ্গে তরবারি কোষমুক্ত হয়ে যেত। মহিলাদের মর্যাদা এতটাই উঁচুতে ছিল যে বিবদমান গোত্রগুলিকে একত্রিত করে সন্ধি চুক্তি সম্পাদনও তারা সক্ষম হতো। পক্ষান্তরে তাদের উত্তেজিত বক্তব্য কাব্য গাথায় যে কোনো সময় দুই গোত্রের মধ্যে যুদ্ধ বেঁধে যেতে পারত। উহুদের যুদ্ধে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তার সাথী মহিলাদের নিয়ে মুসলিম বাহিনীর বিরুদ্ধে এ কাজটিই করেছিলেন। তাদের মধ্যে বিবাহ পদ্ধতি ছিল অত্যন্ত উঁচু মানের। উভয় পক্ষের অভিভাবকগণের সম্মতি ও কনের স্বীকৃতি লাভের পর বর কনেকে নির্ধারিত মহারণার বিনিময়ে বিয়ে করতে পারত। বিয়েতে ও সন্তানের আকিকাতে সমাজ নেতাদের দাওয়াত দিয়ে ধুমধামের সাথে অনুষ্ঠান করা তাদের সামাজিক রেওয়াজ ছিল। সাধারণ ও দরিদ্র শ্রেণীর আরবদের মধ্যে চার ধরনের বিবাহ চালু ছিল। এক ধরনের ছিল অভিজাত শ্রেণীর মতো পারস্পরিক সম্মতি ও মহারণার ভিত্তিতে বিবাহ পদ্ধতি, কিন্তু বাকি তিনটি পদ্ধতিতে বিবাহ না বলে স্পষ্ট ব্যভিচার বলা উচিত, যা ভারতীয় হিন্দু সমাজের রাক্ষস বিবাহ, গান্ধব্য বিবাহ ইত্যাদি নামে আধুনিক যুগও চালু আছে বলে জানা যায়। আরবীয় সমাজের স্বাধীনা ও দাসী দু ধরনের নারী ছিল। স্বাধীনাগণ ছিলেন সম্মানিত, কিন্তু দাসীরা বাজার ঘাটে বিক্রয় হতো। মনিবের দাসবৃত্তি ছিল তাদের প্রধান কাজ।